থানাতে গেছিলাম, ওরা এখনো সুখীর কোনো খোঁজ পায়নি। সবাই মিলে পিঠে তৈরি করবি, বুঝলি? এই তোরাই কেউ নারকেল করবি, কেউ চাল বাটবি, কেউ গুড় জাল দিবি, পুর ভরবি, সবাই মিলে হাতে হাত লাগিয়ে পিঠে বানাবি। সত্যি রে ভাই, তোরা যদি খুব আনন্দে কাজ করিস, এই দেখতে দেখতে আমি আনন্দে চলে যেতে পারবো। মা, এটা কি হচ্ছে মা? কিসব হচ্ছে? এই তো বেশ ভালো বলছিলে পিঠে পুরির কথা, এর মধ্যে অযথা এসব কথা কেন গো? না, একদম মা, আমরা তোমাকে কোথাও যেতে দেব না। সবার আগে তোমাকে তো সেঞ্চুরি হাঁকাতে হবে। সেঞ্চুরি সেঞ্চুরি ঠিক আছে, আমি না হয় সেঞ্চুরি করব, কিন্তু আপনি দাদু, আপনি কি করছেন? কি করবেন? আমার আশা পূরণটা কে করবে শুনি? আমি পতির মুখ দেখতে চাই। আমার সে আশাটা কবে পূরণ হবে শুনি? তোর ঘরে, আমার বড় ভাইয়ের ঘরে ছোট্ট ডল পুতুলগুলো আসবে, খেলবে, ঘুরঘুর করবে, আমি দেখে কত আনন্দ পাবো। আর এই দেখতে দেখতেই আমি আনন্দের চোখ বুঝতে পারবো। আপনি ঠিকই বলেছেন মা। তিস্তা সারাদিন মুখ গোমড়া করে ঘুরে বেড়ায়। ওর কোল আলো করে কেউ যদি আসে, সেই আলোর ঝলকানি আমরা তিস্তার মুখেও দেখতে পাবো। আর দিয়া আর আর্যর একটা সন্তান হওয়ার খুব দরকার আছে। দিয়া তো পারল না, ওদের সন্তান যদি আমার আর্যকে এই সংসারে আটকে রাখতে পারে, তা না হলে এভাবে চলতে থাকলে আমার আর্যর জীবনটাতে ছাড়কার হয়ে যাবে মা। একদম ছাড়কার হয়ে যাবে। শোনো শোনো, সত্যি মাঝে মাঝে কি যে হয়, ওটা কেমন হয়ে যায়। আমরা এসে গেছি, এবার আপনারা ভিতরে যান। আর আপনাদের যদি কেউ আটকায় তাহলে বলবেন যে আপনাদের আর্য ব্যানার্জির সাথে খুব জরুরি দরকার, আর তারপরে সেটাই করবেন যেটা আপনাদেরকে বলেছি। ঠিক আছে বাবা, ঠিক আছে বাবা, আমার সুখীটাকে ফেরত পাবো তো? মেয়েটা যে বড্ড সাদাসিধে বাবা, ওরে ফেরত না পেলে যে আমি বাঁচবো না বাবা। আমার মেয়েটারে ফেরত পাবো তো? পাবেন পাবেন। দেখুন, সুখীর যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন এই আর্য আর দিয়াই তোকে হসপিটালাইজড করেছিল, তাই ওরাই তো জানবে যে সুখী কোথায়। আর তাছাড়া সুখী তো দিয়ার খুব ভালো বন্ধু, তো ওরা যদি না জানে তাহলে কে জানবে বলুন? তার মানে ওদের কাছে গেলে আমি আমার সুখীটাকে আমার বুকের মধ্যে পাবো, ওর ঠিকানা জানতে পারবো, না জানি কেমন আছে আমার মেয়েটা। জয় ব্যাডমিন্টন ছাড়া আর কিচ্ছু বোঝে না। এই পানিও আর ব্যাডমিন্টন খেলতে পারবে না, এটা বুঝে না জানি কত কষ্ট হয়েছে আমার মেয়েটা। দেখুন, ভালো করে বুঝুন, ওরা যদি অস্বীকার করে আপনাদের প্রশ্নের উত্তর দিতে,
আপনারা কিন্তু ওখান থেকে চলে আসবেন না। আপনারা ওদেরকে বলবেন যে যতক্ষণ না পর্যন্ত আপনারা সুখীর খবর পাচ্ছেন ততক্ষণ এক পাও ওখান থেকে নড়বেন না। ঠিক আছে বাবা, ঠিক আছে, চলো দেখি দেখি কপালে কি আছে। চল। ভাইয়া, তোমার এই চালটার মানে কি? রাতারাতি একেবারে গ্রাম থেকে সুখীর মা বাবাকে তুলে এনে আর্য ব্যানার্জির পেছনে লেলিয়ে দিলে। শালু শালু, আর্য আর দিয়ার গরিব মানুষদের উপর খুব মায়া। আর তাছাড়া এরা তো সুখীর বাবা মা, তাই এরা যখন কান্নাকাটি করে গিয়ে আর্যর কাছে জিজ্ঞেস করবে আমার মেয়ে কোথায়, সুখী কোথায়, তখন তো আর্য সঠিক উত্তরটা দিতে বাধ্য। মিস্টার গাঙ্গুলি আমাকে অনেকবার কনভিন্স করানোর চেষ্টা করছে, কিন্তু আমার মনের মধ্যে একটা সন্দেহ রয়েই গেছে, আর সেটা খতম করা দরকার। কি সন্দেহ ভাইয়া? আর্য আর দিয়া খুব ভালো করেই জানে সুখী কোথায়। ওরা সবকিছু জেনেও বোকা সাজছে, কিন্তু সুখীর বাবা মায়ের প্রশ্নের মুখে দাঁড়িয়ে ওরা সঠিক কথাটা বলতে বাধ্য হবে। ওরা আর বোকা সাজবে না, আর সেটাই আমার জানার দরকার। কি রে বড়নাথ বউ, বড্ড দেরি হয়ে গেছে না রে? হ্যাঁ ঠাম্মা, একটু দেরি হয়ে গেল। আমি দেখি ওই দিকটা দেখি। আজ তোর কপালে তোর শাশুড়ির বকুনি বাঁধা। মা, মা আসুন না, এখানে এখানে এসে বসুন না। এখানে সবাই মিলে কি সুন্দর পিঠে পায়েসের গল্প হচ্ছে, আলোচনা করছি, আর আপনি কাঁদতে কাঁদতে ওপরে চলে গেলেন। আসুন না মা, এসে বসুন না। চুপ করো, চুপ করো। আর্য ব্যানার্জি বাড়িতে আছেন? আর্য ব্যানার্জি, নমস্কার, আমি আর্য ব্যানার্জি। আপনাদেরকে ঠিক আমরা ওই সুখী মা তো ওর বাবা মা। আমার সুখীটা কোথায় বাবু? ওর একটা খোঁজ দিন বাবু, ওর একটা খোঁজ দিন। আমি হাত জোড় করছি, আপনার পায়ে পড়ছি বাবু। কি করছেন আপনি? উঠুন উঠুন, ভেতরে আসুন না, ভেতরে আসুন। ও যেদিন সুখীকে গাড়ি ধাক্কা দিল এই আর্য বাবু আর আমি দিয়া। হ্যাঁ, তোমরাই তো ওকে হাসপাতালে নিয়ে গিয়েছিলে বাবু। আমার মেয়েটা তারপর থেকে নিখোঁজ বাবু। ওর একটা খোঁজ দিন আপনারা, ওর একটা খোঁজ দিন। আমার ভাইয়া তো জার্নালিস্ট, ভাইয়াই আমাদের সব খবর দিয়েছে। সুখী নাকি একটা চিঠি লিখে নিখোঁজ হয়েছে। আপনারা চিন্তা করবেন না, পুলিশে ডায়েরি করা হয়েছে, খুব তাড়াতাড়ি ওকে খুঁজে পাওয়া যাবে। বাবা, সুখী চিঠি লিখে নিখোঁজ হয়ে গেছে, থানায় ডায়েরি করা হয়েছে। এই এত সব খবর নিখিল দিয়াকে দিয়েছে নাকি এইসব কালকে রাত্রি ভ্রমণের ফলাফল? আচ্ছা দিয়া, তুমি কি বলো তো, ওনারা আমাদের গেস্ট, অতিথি, তুমি কি ওনাদেরকে দরজার সামনে দাঁড় করিয়ে রাখবে নাকি ঘরে এনে বসাবে? আসুন আসুন, আপনার ভেতরে আসুন, আসুন না। না না, আমরা ভেতরে যাব না, আমরা শুধু মেয়েটার একটু খবর নিয়ে চলে যাব। আচ্ছা, আমার সুখীর কোনো খবর দিতে পারেন বাবু? মেয়েটার একের পায়ের ওই অবস্থা, তার উপর কলকাতার রাস্তাঘাটও ভালো করে চেনে না। এই অবস্থায় মেয়েটা কোথায় যাবে বলুন তো? আমরা তো একই কথা ভাবছি, কিন্তু কোনো কুলকিনারা করে উঠতে পারছি না। দেখুন, সুখীর নিখোঁজ হওয়ার খবর পেয়ে আমরা ভেবেছিলাম যে ও ঝাড়গ্রামেই যাবে, কিন্তু আপনাদেরকে এখানে দেখে। আচ্ছা, আপনারা এই বাড়ি চিনে এলেন কি করে?
ওই যে সুখী যেখানে খেলে ওই সেখানে একজন দয়ালু স্যার আর ম্যাডাম এখানে নিয়ে এলেন আমাদের। স্যার ম্যাডাম মানে মায়াঙ্কার শালিনী? ও বাবু, বাবু আমার মেয়ের কোনো খোঁজ পেলে আমাদের জানাবেন বাবু। ও আমাদের একমাত্র আশা ভরসা। শুনুন শুনুন, আপনি 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 আপনারা একদম চিন্তা করবেন না, সুখীকে আমরা খুঁজে বের করবই, ঠিক খুঁজে বের করব। ঠিক আছে, চুপ করো চুপ করো। বাবু যখন বলছেন তখন একটা ব্যবস্থা হবে। আরো চলো তাহলে ফিরে যাই। বাবু বাবু তাহলে আসি। আমরা আপনাদের এগিয়ে দিচ্ছি। হ্যাঁ চলো চলো। কাল যে মেয়েটার অ্যাক্সিডেন্ট হলো, আজ সেই মেয়েটা নিখোঁজ হয়ে গেল। কি শুরু হয়েছে বলো তো? তার মেয়ে নিখোঁজ হয়ে গেল আর তার বাবা মা তাকে খুঁজতে খুঁজতে আমাদের বাড়িতে এসে উপস্থিত হলো। কি বুঝছো মাধবী? তোমার ছেলে বৌমাকে তো ঘরে আটকে রেখেও সুফল পাবে না মনে হচ্ছে, কারণ বেনজল তো বাড়িতে এসে ঢুকেছে। আর কড়া হও, শক্ত হাতে সমস্ত ব্যাপারটা ট্যাকেল করো মাধবী। পাঁচিলটা আরো উঁচু করে গাঁথতে হবে, বুঝতে পেরেছি, যাতে ওপারের লোক এপারে আর এপারের লোক ওপারে যাতায়াত করতে না পারে। বোঝাতে পারলাম? কাকিমা, কাকিমা তুমি কেঁদো না। আমি কথা দিচ্ছি আমরা সুখীকে ঠিক খুঁজে পাবো। কাকিমা, আমি না তোমার আরেকটা মেয়ে। তোমার কথা সত্যি হবে এই আশা বুকে নিয়ে তো ফিরছি মা। কিন্তু যতদিন সুখীকে দেখতে না পাচ্ছি জানি না কি করে দিন কাটবে। কাটবে না, কাটবে না গো, কাটবে না। সুখীকে না পাওয়া পর্যন্ত আমরা মরে বেঁচে থাকবো, আমরা মরে বেঁচে থাকবো। ভরসা রাখুন, ভরসা রাখুন, দিন বদলাবে। জানি আপনাদের এই আশঙ্কা, এই কষ্ট নিয়ে দিন কাটাতে হবে। হয়তো রাতের পর রাত আপনাদের ঘুম আসবে না, আপনারা চিন্তায় ছটফট করবেন, গলা দিয়ে ভাত নামবে না, কিন্তু বেশি দিন আপনাদের এই কষ্ট থাকবে না। সুখীকে আমরা ফিরে পাবো, আমাদের লড়াকু সুখীকে। তুই আর কত নিচে নামবি মায়াঙ্ক, আর কত নিচে নামবি? আমি তো কল্পনাতেও ভাবতে পারি না যে সুখীর মা বাবাকে মিথ্যে আশা দিয়ে আমাদের কাছে পাঠিয়েছিস, এই বলে যে আমরা জানি সুখী কোথায় আছে। আসলে তুই নিজে জানতে চাইছিলি যে আমরা সুখীর ব্যাপারে কতটা জানি। তুই ওর মা বাবাকে ব্যবহার করলি মায়াঙ্ক। ছি ছি। আরে ছি ছি কেন করছিস আরজু? হ্যাঁ, আমি তো ভাবলাম তুই হয়তো সুখীকে হসপিটাল থেকে গায়েব করে দিয়েছিস। আসলে কি জানিস তো, আমার না দয়া আর সুখ। তাই সুখীর বাবা মা যখন আমার সামনে এসে কান্নাকাটি করছিল, আমি ভাবলাম ওদেরকে তোর কাছে নিয়ে আসি। মা বাবা হিসেবে ওদের তো অধিকার আছে ওদের মেয়ে কোথায় আছে জানার, তাই না? তা তুই যেটা জানিস সবটা বলেছিস তো? সুখী কোথায়? দেখ, সুখীকে লুকিয়ে রেখে তুই যদি আমার এগেনস্টে অস্ত্র হিসেবে ব্যবহার করার কথা ভাবিস, তাহলে তার ফল কিন্তু ভালো হবে না। এত ভয় তোর মায়াঙ্ক, এত ভয় যে তুই নিজের গরজে ওদেরকে গ্রাম থেকে নিয়ে চলে এলি। কি বললি? ভয়? ভয়?
মায়াঙ্ক শর্মার ভয়। মায়াঙ্ক শর্মা তো ভগবানকেও ভয় পায় না, আর তুই তো একটা লুজার। এতদিন তো আমার এগেন্স্টে অনেক কিছু করেছিস, কিছু প্রমাণ করতে পেরেছিস? পারিসনি, আর কোনোদিন পারবিও না। তার কারণ तेरे पास कोई सबूत ही नहीं है। এই গেমটাতেও তুই আমার কাছে হেরে গেলি আর্য, হেরে গেলি। अरे वो बांग्ला में क्या बोलते उसको? हेरो। लगता है हेरो आर्जू, जस्ट हेरो। हेरो 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 हेरो। এবার আমার স্যার আর হারবে না, জিতবে। মায়াঙ্ক স্যার, আপনার অন্যায়ের প্রমাণ আমার কাছে আছে, আর প্রমাণ দেব আমি। আমি তো একটা জিনিসই বুঝতে পারছি না যে আর্যর এরকমটা হলো কি করে। ও মাই গড, ও মাই গড। মায়াঙ্ককে তুমি কি বললে দিয়া? তোমার কাছে নাকি প্রমাণ আছে? কি প্রমাণ আছে তোমার কাছে? দিয়া, তুমি তো জানো আমি মায়াঙ্কের বিরুদ্ধে একটা প্রমাণের জন্য কিরকম হন্যে হয়ে ঘুরছি, আর তুমি আমাকে এই কথাটা আগে বলনি, আজ বলছো কেন? নাকি মায়াঙ্ককে জবাব দেবে বলে প্রমাণের কথাটা তোমার মুখ থেকে বেরিয়ে গেছে? না না স্যার, আমার কাছে সত্যি প্রমাণ আছে। সত্যি প্রমাণ আছে? কি প্রমাণ আছে দিয়া? কি হলো দিয়া? চুপ করে আছো কেন? কি হলো বলো, কি প্রমাণ আছে? স্যার, সুখের ফিটনেস টেস্টের আগের দিন রাতে আমি বিপিনদাকে নিয়ে একাডেমিতে গিয়েছিলাম। আমি তোমায় বলেছিলাম না যে দরকার পড়লে তোমাকে লুকিয়ে একাডেমিতে যেতে হতে পারে? সেই সময় এসে গেছে। না না স্যার, এ তো অসম্ভব।
এত রাতে আমি একাডেমিতে যাব কি করে?